আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 3, অর্থাৎ পদার্থের গঠন। এই পদার্থের গঠনে আমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পটাশিয়াম মৌলর 4s ও 3d এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে? আমি নিঃসন্দেহে আমি বলবো 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করে। কারণ কেন? আউটবার নীতিটা, তার নীতিটা ছিল কি, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তি স্তর পূরণ করে। মানে নিম্ন শক্তি স্তর আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে উচ্চ শক্তি স্তর পূরণ হবে। কিন্তু আমি এর মধ্যে বুঝবো কিভাবে এইটা নিম্ন শক্তি স্তর না এটা নিম্ন শক্তি স্তর? এই জিনিসটা বোঝার জন্য তার একটি সূত্র আছে, n+n। এই সূত্র দিয়ে আমরা বুঝতে পারবো কোনটা নিম্ন শক্তি স্তর হবে, কোনটা উচ্চ শক্তি স্তর হবে। যার n+n এর মান কম হবে সেইটা হবে নিম্ন শক্তি স্তর, আবার যার n+n এর মান বেশি হবে সেটা হবে উচ্চ শক্তি স্তর। এবার আমরা দেখবো কার মান কম আসে, কার মান বেশি আসে। আর এন দ্বারা কি বোঝানো হয়, এল দ্বারা কি বোঝানো হয়? এন দ্বারা যে জিনিসটা বোঝানো হয় প্রধান শক্তি স্তর, আর এল দ্বারা বোঝানো হয় উপশক্তি স্তর। উপশক্তি স্তর এস এর মান হয় 0, পি এর মান হয় 1, ডি এর মান হয় 2, এফ এর মান হয় 3। এগুলা হলো মান, এগুলা মুখস্থ মান, মুখস্থ করতে। যেহেতু এখানে 4 মানে এখানে শক্তি স্তর 4 নাম্বার, তার মানে প্রধান শক্তি স্তর 4। আর এল এল আর এখানে দেখো এস, তার মানে এস এর মান কত? 0। তাহলে আমরা এখানে 0 বসাবো, তাহলে এদের যোগফল হচ্ছে 4। এবার আমরা 3D ক্ষেত্রে দেখবো n+l। এন এর মান এবার কত? এখানে এন এর মান কিন্তু 3, কারণ কি এখানে শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তর ব্যবহার হয়েছে। আর এল এল এর মান কত? ডির ক্ষেত্রে এল এর মান কত? 2। তাহলে আমরা এখানে 2 বসাবো, তাহলে এখানে হচ্ছে 5। দেখো এর মধ্যে কার মান বেশি, কার মান কম? অবশ্যই নিঃসন্দেহে এর মান কম, আর এর মান বেশি, তার মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে তো এটা নিম্ন শক্তি স্তর আসছে, আবার এটা উচ্চ শক্তি স্তর আসছে। তাহলে আমরা বলতেই পারছি পটাশিয়াম মৌলর ইলেকট্রন বিন্যাস সর্বপ্রথম 4s ইলেকট্রন আগে প্রবেশ করে, 3d না। 4s কার কি নিম্ন শক্তি স্তর? আশা করি বুঝতে পারছো।